130 জন যাত্রী নিয়ে একটি বিমান ফিরেছে, কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষ কিন্তু তারা আটকে রয়েছেন বিভিন্ন জায়গায়। দক্ষিণ 24 পরগনার সাগরের একাধিক যুবক দুবাইতে কর্মরত আটকে রয়েছেন, উৎকণ্ঠায় রয়েছেন সবার পরিবারের সদস্যরা। সাগর ব্লকের মহেন্দ্রগঞ্জ এলাকায় একের পর এক উদ্বেগের ছবি কিন্তু ধরা পড়েছে। মন্দিরতলা, চক ফুলডুবি এলাকার বিভিন্ন বাসিন্দাও দুবাইতে আটকে রয়েছেন বলে অভিযোগ। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কতদিন ধরে এরা আটকে রয়েছেন বিভিন্ন জায়গায়? পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? কি জানিয়েছেন তারা? একদম দেখো, এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনার একাধিক যুবক সাগর এবং নামখানা ব্লক, সুন্দরবনের যে সমস্ত ব্লক রয়েছে, এখানকার যুবকেরা কার্যত দুবাই সহ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম ভাবে কাজ করেন। কেউ 6 মাস আগে, কেউ 8 মাস আগে বা কেউ 1 বছর আগে তারা পাড়ি দিয়েছিলেন দুবাইতে। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর কার্যত উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। শুধু সাগর ব্লকে যদি বলা যায়, মহেন্দ্রগঞ্জ, চকফুলডুবি সহ এই এলাকায় 10 থেকে 15 জন যুবক দুবাইতে আছেন বলে এখনো পর্যন্ত ব্লক প্রশাসনের কাছে খবর। এবং এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতকে জানানো হয়েছে যে তাদের এলাকায় কোনো যুবক যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আটকে থাকে বা কর্মরত অবস্থায় থাকেন, তারা কি পরিস্থিতিতে আছেন, তাদের কি কি প্রয়োজন, তাদের যদি সরকারি কোনো রকম সাহায্য প্রয়োজন হয়, সমস্তটাই জানাতে বলা হয়েছে পঞ্চায়েত বা জনপ্রতিনিধিদের। তারা এই তথ্যগুলো যে ব্লক প্রশাসনের যে কন্ট্রোল রুম আছে সেখানে জানাচ্ছেন। এছাড়া এখনো পর্যন্ত আমরা যে কয়েকটি পরিবারের সাথে আমরা কাছে পৌঁছতে পেরেছি, তাদের সঙ্গে তাদের যে নিকট আত্মীয় যারা দুবাইতে কর্মরত, তারা ভিডিও কলের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ আছে। তবে তারা জানাচ্ছেন যে ওখানে নিয়মিত বোমা বর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা কাজের যে সাইট আছে সেখানে যাচ্ছেন, কিন্তু সেটা খুব সন্তর্পণে যেতে হচ্ছে। কার্যত অনেকে ঘরবন্দি হয়ে আটকে রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই পরিস্থিতির মাঝে একদিকে যেমন উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবার পরিজনেরা, অন্যদিকে যারা ওই দুবাই বা অন্যত্র যারা রয়েছেন মধ্যপ্রাচ্যে, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন যদি হয় তাহলে কন্ট্রোল রুমে যেন অতি সত্বর যোগাযোগ করে। ধন্যবাদ গৌতম। যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ, আর এই যুদ্ধের সরাসরি প্রভাব এসে পড়তে পারে ভারতের আমজনতার ওপর। তার কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হলো ভারত। ভারতের আমদানির 35 থেকে 40% বেশি তেল আসে হরমুজ প্রণালী দিয়েই। যুদ্ধের মধ্যে যা কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে বন্ধু রাষ্ট্র রাশিয়া এবং চীনকে। ভারতীয় তেলের ট্যাঙ্কারগুলিকে ছাড় দেয়নি তেহরান। সংকট বেড়েছে তার কারণ এই প্রণালী অপরিশোধিত তেল ছাড়াও এলএনজি সার আমদানি করে ভারত। এখানে যদি আপনার কোনো কারণে যুদ্ধ কারণেই হোক বা অন্য স্ট্র্যাটেজিক কারণেই হোক হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস হয়েছে এবং এক্ষেত্রে বন্ধ হয়েছে, তার দরুন যোগানের ঘাটতি তৎক্ষণাৎ দেখা দেবে। যুদ্ধের কারণে যদি ট্যাঙ্কারে আগুন লেগে যায়, এবং সেটাও একটি ক্ষেত্রে হয়েছে আর কি, কোনো ট্যাঙ্কার মালিক বা কোনো জাহাজ সংস্থায় কিন্তু এই অঞ্চল দিয়ে জাহাজ চালাতে প্রস্তুত থাকবে না। বহু দেশে একই সঙ্গে এক ধরনের তেলের ঘাটতি দেখা দেবে। আন্তর্জাতিক যে দামের ওঠাপড়া, তার যে আভ্যন্তরীণ যে ছাপ পড়বে সেটা শেয়ার বাজারে পড়তে পারে, অন্যান্য পণ্য সামগ্রীর ব্যবসা এবং তার চাহিদার উপর পড়তে পারে। যুদ্ধের ষষ্ঠ দিনে কতটা উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বাতাসে বারুদের গন্ধ, ভারতের দরজায় পৌঁছে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। শ্রীলঙ্কার গল থেকে 74 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ইরানের যুদ্ধ জাহাজের হামলা, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন, একেবারে দেখে মনে হচ্ছে যে ডুবোজাহাজ থেকে এই ছবিটি তোলা হয়েছে যে মুহূর্তে ওই শ্রীলঙ্কার গল থেকে 74 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়। ভস্মীভূত হয়ে যায় প্রায় ইরানের ওই যুদ্ধজাহাজ। কন্যাকুমারী থেকে 1565 কিলোমিটার দূরে ধ্বংস হয়ে যায় ইরানের যুদ্ধজাহাজ। আমেরিকার ডুবোজাহাজ থেকে জোড়া টর্পেডো হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমেরিকার হামলায় জাহাজে থাকা অন্তত 87 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। ধ্বংসের সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি।
একেবারে ভারত মহাসাগরের ওপর এই ঘটনাটি ঘটে। ইরানের যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়, ভারতের দরজায় পৌঁছে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. যা খবর পাওয়া যাচ্ছে 87 জনের মৃত্যু হয়েছে। ডুবন্ত ইরানের যুদ্ধ জাহাজ থেকে 32 জনকে উদ্ধার করা হয়েছে। এখনো সমুদ্রে নিখোঁজ 60 জনের বেশি ইরানের সৈনিক। ভারত থেকে ফেরার পথে যুদ্ধ জাহাজ IRIS ডেনাকে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিয়েছিল এই জাহাজ। যুদ্ধের সাথে কোনোভাবে এটার কোনো সিমিলারিটি নেই। এটা একটা ফ্রেন্ডলি পোস্টারিং এর জন্য এসেছিল ভারতে। এরপরে ভারত থেকে চলে গেল, যখন এটি চলে যাচ্ছিল এটাকে ট্র্যাক করা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এটাকে ভেক্টর করা হয়েছে সাবমেরিনে। এটা পুরোই মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারপরে যেই মাত্র শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটার্স থেকে বেরিয়ে গেছে ইন্টারন্যাশনাল ওয়াটারে, সেখানে থেকে সাবমেরিন থেকে এটাকে টর্পেডো দিয়ে এটাকে ধ্বংস করা হয়েছে। তবে মাত্র দিন কয়েক আগে কি ঘটেছিল? দিন কয়েক আগেই ভারতে হওয়া মহড়ায় অংশ নিয়েছিল ইরানি রণতরী IRIS ডেনা। ভারতের বিশাখাপত্তনমে আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নেওয়ার সেই ছবি আপনাদের সামনে। दोनों देशों की नौसेनाओं का एक साझा उदाहरण है। An interesting fact regarding the name of IRIS Dena. She is named মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে অশান্তির মেঘ তৈরি হয়েছে, কিন্তু থামবার পাত্র নয় কেউ। ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করে মুখ খুলেছে চীন এবং রাশিয়া, কারণ আমেরিকা ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে ইরানের ওপর। চীনা বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে সে দেশের বিদেশমন্ত্রী ইসরায়েলের বিদেশমন্ত্রীকে ফোন করে বলেছেন যে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সেনা আগ্রাসন থামানো হোক। যুদ্ধের আজ সপ্তমে, একদিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, নির্বিচারে প্রাণ যাচ্ছে, সেই সঙ্গে ভবিষ্যতে আরো বড় সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। জ্বালানির দাম কি হবে? ভারতে টাকার দাম পড়তে পড়তে কোথায় গিয়ে ঠেকবে? শেয়ার বাজার কতটা তলানিতে যাবে? কত লক্ষ কোটি টাকার ক্ষতি হবে তা কেউ জানে না। নানা আশঙ্কায় ত্রস্ত হয়ে রয়েছেন সকলে। তবে শুধু ভারত নয়, যুদ্ধ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোটা বিশ্বেই। এই পরিস্থিতিতে এবার ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করে মুখ খুলেছে চীন এবং রাশিয়া। যুদ্ধ থামানোর জন্য কড়া বার্তা দিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সারকে ফোন করে সরাসরি বলেছেন তারা আমেরিকা এবং ইসরায়েল স্ট্রাইকের বিরুদ্ধে। এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সেনা আগ্রাসন থামানো হোক। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আরও বলেছেন, শক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বরং তাতে নতুন সমস্যা তৈরি হয়, যার ফল পরে দীর্ঘদিন ভোগ করতে হয়। যখন লড়াই লেগেছিল তখন রাশিয়া আর চায়না চুপচাপ ছিল, কিন্তু 3-4 দিনের মধ্যে ওরাও ভেবে নিল যে ইরানিয়ান গভর্নমেন্টের পতন হবে না। এখন বোথ রাশিয়া আর চায়না ইরানকে ওপেনলি সাপোর্ট করছে। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা নিন্দা করেছে রাশিয়াও। বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে যে কোনো সময় পরমাণু অস্ত্রের প্রসার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সংঘাত পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পরমাণু অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় নামতে পারে একাধিক আরব দেশ। চায়না আর রাশিয়া ওখানে অলরেডি, রাশিয়া তো অলরেডি ইউএইর সাথে কথা হয়ে গেছে, কুয়েতের সাথে কথা হয়ে গেছে, দ্যাট দে আর রেডি টু গিভ সাপোর্ট টু দেম অ্যান্ড অ্যাট বিগ ওয়ে মধ্যস্থ করে জিনিসটাকে বন্ধ করবে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি এখানে না হয়। এর মধ্যে আমেরিকাকে তাদের দেশের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকার করেছে স্পেন। পাল্টা মাতৃদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।